যুবক ভাই, বাবা মা আমার আপনার জন্য কান্না করে, যেই কান্নার দৃশ্য দেখা যায় না, গোপনে গোপনে আড়ালে কত কান্না করেছে, যেই কান্না কখনো দেখা যায় না। বাবা মা অনেক সময় কান্না করে, মা জাতি যারা, আম্মা জানেরা আমার সামান্য কষ্ট পাইলে তারা আওয়াজ করে কান্না করে, কিন্তু পুরুষ জাতির কষ্ট সম্পূর্ণ ভিন্ন। পুরুষদের অন্তরে, এই পুরুষ মানুষের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে পাহাড় বরাবর কষ্ট জমে থাকে। পুরুষ কান্না করে কিন্তু পুরুষের কান্নার কোনো আওয়াজ হয় না। পুরুষ দুঃখ কষ্টে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কলিজা খান খান হয়ে যায়, কিন্তু পুরুষের কান্নার কোনো আওয়াজ হয় না। কান্না করে কিন্তু আওয়াজবিহীন কান্না করে। কথা বলো ঠিক কিনা? মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে ইহসানের নজরে দুনিয়ার এমন একটি সময়, জাতির এই ক্লান্তি লগ্নে, যখন যে সময়ে মানুষ গুনাহ করে গর্ববোধ করে, গুনাহ করে এমন একটি যুগ, এমন একটি সময়, এমন একটি পরিস্থিতি গোটা পৃথিবীতে বিরাজমান, যে সময় মানুষ যার যত গুনাহ বেশি সে ততটাই নিজেকে সফল এবং গর্ববোধ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ গুনাহের জন্য পূর্ব প্রস্তুতি, একটা টার্গেট ঠিক রাখতে হয়। সে গুনাহের কাজ যদি সফল হয়ে যায়, তাহলে তখন গুনাহগার নিজের মধ্যে একটা আনন্দ, পুলকিত ভাব তার মধ্যে চলে আসে। গুনাহ করে নিজেকে অপরাধী মনে করার পরিবর্তে গর্ব করে, এমন একটি ভয়াবহ যুগে আমরা বিচরণ করছি। সেই সময়ের মধ্য দিয়ে আল্লাহ তাআলার মেহেরবান, মালিকের ইহসান ও দয়া মায়া, এতে গড়িয়া কলাবাগান জামে মসজিদের মধ্যে জান্নাতের একটি পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করার তৌফিক দিয়েছেন, এবং সেই দামি মোবারক মজলিস, সেই মজলিসের আমাদের দামি শ্রোতা হিসেবে কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা যারা আজকের আয়োজনে খুশি এবং আসতে বসতে পেরে যারা আমরা খুশি হতে পেরেছি, সকলে আবেগ কণ্ঠে মহান মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেকের মুখ খোলেনি নাই, অনেকেই বলছে খুব কষ্ট করে। আলহামদুলিল্লাহ হুজুরদের কা হুজুর রাজি। অনেকে বলছেন তোর কোনো মতে একটু নড়াচড়া করছে হালকা, আওয়াজ নিজেও শুনে নাই। কত কষ্ট লাগে। অথচ পৃথিবীতে আল্লাহ তাআলা কত মাখলুক বানাইলেন, কত মাখলুক বানাইছে। কেউ কেউ বলেছেন 18,000। তো এই 18,000 এটা হলো ভিত্তিহীন। কত মাখলুক আছে, আল্লাহ তাআলার বাহিনী কত কত সৈন্য আছে, একমাত্র তিনিই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। কত মাখলুক আর কত বাহিনী, কত সৈন্য তিনার আছে, তিনি ছাড়া কেউ ভালো জানেন না। 18,000 এটা ভিত্তিহীন। আল্লাহ তো এত মাখলুকের মধ্যে আল্লাহ তাআলা এই মানুষ শ্রেষ্ঠ মাখলুকে দিয়েছে বাক শক্তি, বাক স্বাধীনতা। আর অন্য সব মাখলুকের বাক স্বাধীনতা দেয় নাই। জিন জাতি কথা বলে, কিন্তু মানুষের মতো এত সুন্দর গোছালো আর এত স্পষ্ট কথা তারা বলতে পারে না। অথচ আল্লাহ তাআলা এই জবানে এই বাক স্বাধীনতা, কথা বলার যে শক্তি, পাওয়ার আমাদেরকে দিলেন। এটা যদি বিদ্যুতের সংযোগ না থাকে, আমার কথা কিন্তু এটা সাপ্লাই করবে না। আমার আপনার চার্জ দেয়া লাগে না, কোনো তারের সংযোগ নেই। আমি আপনি ইচ্ছা মতো কত কথা জীবনে যে এই মুখ দিয়ে কত কথা, জবান দিয়ে কত কথা খরচ করছে, তার কোনো হিসাব নাই। অথচ আল্লাহ তাআলার উদ্দেশ্য কি? বান্দা তোমার এই জবান যেন আমি আল্লাহ তাআলার জিকিরেই যেন মশগুল থাকে,
পৃথিবীর মধ্যে যত নাম আছে সব থেকে আল্লাহ তাআলার নামের থেকে মধুময় নাম আর হতে পারে? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ বলেন। এর থেকে সুন্দর আর এত মধুময় নাম আর হতে পারে? বলেন হতে পারে? ধরার তামাম মনি মুক্তা পান্না হীরা সোনা দানাই, হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই জবানে আল্লাহ তাআলার এই নামটা নিতে আনন্দ আর মজা তো তাদেরই লাগবে যাদের সম্পর্ক আর তাআল্লুকটা আল্লাহর সঙ্গে। কথা বলেন ঠিক কিনা? জি, একটু সামনে কষ্ট করে, একটু সামনে আগায় বসুন, কাছে 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 আসেন, তাহলে মহাব্বত ভালোবাসা বাড়বে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ডাইনে বামে দোনো দিক থেকে সামনে আগায় আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ তাআলা বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এতে গরিয়ার মুসলমান, দিলের কানটা লাগায় শোনো। পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক আল্লাহর নামের জিকির করে, তাসবিহ পাঠ করে, তারা সালাত আদায় করে, নামাজ পড়ে। পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুক নামাজ আদায় করে, কিন্তু তাদের নামাজ অসম্পূর্ণ, আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় না। আল্লাহ তাআলা বলেন এমন একটা জাতি বানাইতে চায় যেই জাতি, যেই মাখলুক তার মধ্যে সালাতের পরিপূর্ণ গুণ থাকবে। পৃথিবীর মধ্যে বৃক্ষরাজি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, কিয়াম করে, রুকু দিতে পারে না, সিজদাও দিতে পারে না। গাছপালাগুলো দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর নামের তাসবিহ জপে, নামাজ আদায় করে। আল্লাহ তাআলা বলেন বৃক্ষরাজি দাঁড়ায় দাঁড়ায় সালাত আদায় করে, তার রুকু সিজদা দিতে পারে না, তাদের সালাত অসম্পূর্ণ। আবার আল্লাহ তাআলা রুকুর হালাত কিছু মাখলুক বানাইলেন, যেই মাখলুক গুলো গরু, বাছুর, শিয়াল, কুকুর, এই শ্রেণীর যত মাখলুক আছে রুকুর হালাতে ওরা মানুষের মতো সোজা হয়ে গাছের মতো দাঁড়ায় দাঁড়ায় থাকতে পারে না, আবার সুন্দর করে সিজদাও জমিনে দিতে পারে না। রুকুর হালাতে আল্লাহ সৃষ্টি করলেন। আবার এক শ্রেণীর মাখলুক আল্লাহ তাআলা সিজদার হালাতে সৃষ্টি করলেন। পিপিলিকা, সাপ, বিশ্ব, এই প্রকৃতির যত মাখলুক আছে জমিনের সঙ্গে সিজদারত অবস্থায় চলতে থাকে, এমন অবস্থায় আল্লাহ বানাইলেন। আর এক মাখলুক আছে তাশাহুদের বৈঠক, তাশাহুদের সূরতে আল্লাহ সৃষ্টি করলেন। এই মাখলুক হলো পাহাড় পর্বত। আমার কথা বুঝেন?
জমিনের মধ্যে তাশাহুদের যে বৈঠক, এমন অবস্থায় জমিনের মধ্যে বসে আছে, পাহাড় পর্বত গুলো সিজদাও দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এই যে যত মাখলুক, এদের নামাজ গুলো অসম্পূর্ণ। আমি আল্লাহ তাআলা এমন একটা জাতি বানাইলাম, এমন একটা মাখলুক বানাইলাম, মানুষ, যে মানুষ দাঁড়াইতেও পারে, রুকু করতে পারে, সিজদাও দিতে পারে, বৈঠকও করতে পারে। আল্লাহু আকবার। এই মানুষ তোমার জবানে থাকবে আল্লাহ তাআলার নামের জিকির। এই যেমন মসজিদের মধ্যে ঘড়ি থাকে, ঘড়ির কাঁটাগুলো টুন 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 করে আওয়াজ দেয়, এটা তো টুন টুন করে আওয়াজ না, এটা হলো আল্লাহর নামে জিকির করে। কবি বলেন, ঘড়ি হরদম বগু ইয়াদ আল্লাহু, ঘড়ি হরদম বগু ইয়াদ আল্লাহু, নগু ইয়াদ টুন টুনা টুন টুন না টু টু বাজাহির হাম, সমিআ ইয়াদ কে টু টু কেদর মানা বগু ইয়াদ আল্লাহু। সুবহানাল্লাহ। ঘড়ির কাঁটা টুন টুন করে আওয়াজ দেয় না, বাহ্যিক দৃষ্টিতে শুনতে পাও, চোখে দেখো ঘড়ির কাঁটা ঠক ঠক করে আওয়াজ দেয় না, না না। কবি বলে এটা আল্লাহর নামের জিকির করে, আল্লাহু 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 বলে আল্লাহর নামের জিকির করে। এক কথায় পৃথিবীতে যত মাখলুক, সব মাখলুক আমার আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। কিন্তু মানুষ বড় নেমুখ খারাপ, বড় বেঈমান। এই সুন্দরবনের মধ্যে আমি আল্লাহ তাআলা হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক বানাইলাম। হিংস্র আছে, প্রত্যেকটা দিন একটা বাঘের কমপক্ষে 10 থেকে 15 কেজি খাবারের প্রয়োজন হয়, তার কোনো কামাই নাই, ব্যাংক ব্যালেন্স নাই। 3 বেলা আমি আল্লাহ তার ওদের পূর্ণ করে পেট পরিপূর্ণ ভাবে ওই জঙ্গলের বাঘের খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। কে করেন? কিন্তু মানুষ তোর জন্য সব থেকে উত্তম খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করলাম। আমি সব থেকে পৃথিবীর মধ্যে দামি দামি খাবার, উত্তম পোশাক, সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করলাম এর মানুষ তোমাদের জন্য। কিন্তু তোমাদের কাজকর্ম এতটাই খারাপ, তোমাদেরকে আমার আল্লাহ বড় আফসোস করে নেমক হারাম, অকৃতজ্ঞ বলতে দ্বিধাবোধ করে নাই। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড়ই অকৃতজ্ঞ, নেমক হারাম। দুনিয়ার মধ্যে কেউ যদি কারো দ্বারা উপকৃত হইয়া তার গুণগান না গায়, মানুষ তাকে বলে নুন খাইয়া গুন গাই না। যেমন নেমক হারাম বলে গালি দেয়, তেমনি ভাবে ও বান্দা আল্লাহর গোলাম, দুনিয়াতে আল্লাহর দিয়ে অক্সিজেন ব্যবহার করো, আল্লাহর দিয়ে সব রিজিক তুমি ব্যবহার করো, সব রিজিক তুমি ভোগ করো। তোমার জন্য আমার আল্লাহ সব থেকে দামি দামি খাবার রেখে দিয়েছেন। অন্যান্য মাখলুক পচা দুর্গন্ধজনিত খাবার খায়, কিন্তু তোমার জন্য স্পেশাল ভালো ভালো খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। অন্যান্য সব মাখলুক খাবারের সাথে মুখ লাগাইয়া খাবার খায়। এর মানুষ, আমি আল্লাহ তোর মস্তক, তোর মাথাটা এমন জায়গায় সব পুরাটা মানুষ তোর সকলের উপরে মাথাটা রাখলাম কেন? এই মাথা, এই কপাল একমাত্র আমি আল্লাহ ছাড়া কোনো জায়গায় নত হবে না, ঠিক কিনা? তোর মুখের মধ্যে খাবার দেওয়ার জন্য মুখ খাবারের প্লেটের সাথে লাগানো লাগবে না, হাত দিলাম লম্বা, খাবার গুলো নিয়ে তুলে তুলে মুখের মধ্যে দিবা, খাইবা। আর 4 আঙ্গুলের কপালটা আমি দিলাম, আমি আল্লাহকে না দেখে দেখে সিজদা দিবি। তোর কপালের মধ্যে আমি আল্লাহ তাআলা হাসরে মাহশরে নূরের বাতি জ্বালায়া দিব। ইন্না ইয়াউমাল কিয়ামাতি দুআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। দুনিয়ার মধ্যে যে গুনাহ
পাঁচ বেলা আল্লাহর সিজদা দেওয়ার জন্য মাওলাকে দেখি নাই, না দেখে দেখে যার প্রেমে পাগল পারা হওয়া যায়, ওই প্রেমটা, ওই ভালোবাসা পিওর। এই ভালোবাসা অনেক দাম। যেমন কোনদিন নবীজিকে দেখি নাই, না দেখে নবীর প্রতি ঈমান এনেছি, ভালোবাসা রেখেছি। জীবনে একবার উলামা হযরতের জবানে শুনেছিলাম, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর রমজানুল মুবারক মাসের যে ইফতারি করে দেন, প্রথম ইফতারিটা করে দেন খেজুর দিয়া। দেখি নাই কোনদিন, শুধু শুনলাম। ১৫০০ বছর পরে আইসাও নবীর মোহাব্বত আর ভালোবাসায় এই পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান প্রথম ইফতারিটা খেজুর দিয়ে শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এই যে না দেখে ভালোবাসা, মোহাব্বত, এই মোহাব্বত আর ভালোবাসার অনেক দাম, অনেক দাম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবী আমার যখন দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহুম্মা লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা, ও মালিক আমাকে তুমি হাসর মাহশর অপমান অপদস্থ কইরো না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন সূরাতুত তাহরীম 28 নম্বর পড়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ও নবী আমার, হাসরে মাহশরের অবস্থা খুবই ভয়াবহ হবে। ওই দিন আপনি নবী নিজেই দোয়া করতেছেন, আল্লাহ আমাকে অপমান অপদস্থ কইরো না, লজ্জিত করিও না রে মালিক। ও বন্ধু আমার, ও হাবিব আমার, আপনি টেনশন করবেন না। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু। ও নবী আমার, শুধু নবী আপনি একা তা নয়, আপনি নবীর আদর্শের সৈনিক। আপনি নবীর উপরে যারা না দেখে ঈমান আনলো, ভালোবাসা রাখলো, যেই ঈমানদারগণ আপনি নবীর পক্ষ অবলম্বন করলো, জীবন যাবে যাবে, অর্থ যাবে, সময় যাবে, সবকিছুর বিনিময় আপনি নবীর পক্ষ অবলম্বন করেছে। দুনিয়ার সবকিছু যাবে, তারপর আপনি নবীর ভালোবাসা ত্যাগ করে নাই, ছাড়ে নাই। এই উম্মত গুলো, এই আপনি নবীর আদর্শের এই সৈনিক গুলো, এদেরকে আমি আল্লাহ অপমান অপদস্থ করব না, লাঞ্ছিত করব না। ওগো নবী আমার, এদেরকে আপনি হাত ধরে ধরে আমি আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে উলসিরাত হানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন ওহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। এমন দিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে উলসিরাত মিজানে। চলো 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 মুমিন
চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা। এর বন্ধুরা আমার, রহমাতুল লিল আলামিন পয়গম্বর আদর্শের সৈনিক যেই ব্যক্তি হবে, আমার আল্লাহ তাআলার ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনার উম্মতের জন্য কোনো টেনশন নাই। আপনার উম্মত যদি প্রকৃতই আপনি নবীর আশিক হতে চায়, তাহলে আপনি নবীর আদর্শের মালা যেন গলায় পড়ে, আপনি নবীর আদর্শ জীবনে যেন বাস্তবায়ন করে, তাহলে ওই উম্মতের কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই, কোনো পেরেশানি থাকবে না। আর যদি পক্ষান্তরে আপনি নবীর উম্মত, দুনিয়াতে মন যেমন চাইলো তেমনই চলে, যেমন খুশি তেমন চলে, কোরআনের ধার ধারে না, হাদিসের ধার ধারে না, নবীর সুন্নাতের খবর নাই, মুখে মুখে আশিকের দাবি, মুখে মুখে উম্মতের দাবি, এমন বেঢাঙ্গা উম্মত, আমার নবী ওই উম্মতের পরিচয় দেবে না। আমার নবী যদি উম্মতের পরিচয় না দেয়, বলো বলো আমার আল্লাহ কি মায়ার নজরে তার দিকে তাকাবে নাকি? বলো, আমার নবী যদি সুপারিশ না করে, আমার নবী আল্লাহ তাআলার দরবারে অভিযোগ করবে, আল্লাহ আমার উম্মত কোরআন পরিত্যাগ করছে, কোরআন ছেড়ে দিয়েছে রে মালিক, বলো বলো ওই দিন আমাদের কি অবস্থা হবে? যেই নবীজি দুনিয়াতে ঘোষণা করলেন, এরে উম্মত, দুইটা জিনিসের যদি যথাযথ কদর করো, দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, দুইটা জিনিস যদি মজবুত করে ধরো, আমি নবী কথা দিলাম কোনদিন গুমরাহ হবি না, পথভ্রষ্ট হবি না, হালাক হবি না। দুনিয়ার কোন পরাশক্তি এ মুমিন তোদেরকে ধ্বংস করতে পারবে না। কি দুইটা জিনিস? পয়গম্বর আমার বলেন, পয়গম্বর বলেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর আদর্শ সুন্নাত, এই দুইটা জিনিস যদি জীবনে যদি বাস্তবায়ন করতে পারো, আঁকড়ে ধরতে পারো, আমি নবী কথা দিলাম, লাং তাদিল্লু, কখনোই কখনোই তোরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না। তোমাদের সাথে আল্লাহ তাআলার মদদ সাহায্য অল টাইম থাকবে। সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গলাবাত ফিআতান কাসীরাতাম বিইذনিল্লাহ। আল্লাহু আকবার বলেন। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ, এই মানুষের আমি আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নাই, কিন্তু পিওর খাঁটি ইমানদার এদের সংখ্যা যদি অল্প সংখ্যক হয়, তারপরও তাদের সাথে আমি আল্লাহ তাআলার মদদ সাহায্য থাকবে। দুনিয়ার মধ্যে মাঝে মধ্যেই মুসলমান আমরা ভীত সন্ত্রস্ত হয়ে বলি, হুজুর আমরা বাংলাদেশের মানুষ বড় গরিব, আমাদের কোনো কামান নাই, বিমান নাই, আমাদের অস্ত্র নাই, বেঈমানের গোষ্ঠী যদি ভিন দেশের আমাদের উপর আক্রমণ করে, এটা প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র নাই, কোনো কামান নাই, তেমন কোনো দামি, তেমন কোন ভিআইপি অস্ত্র আমাদের নাই। আমার আল্লাহ বলে, মুমিন ঈমানদার, কোন অস্ত্রের কোনো প্রয়োজন নাই। যদি এইটা বিশ্বাস না হয়, বদর প্রান্তের নজর দিয়ে দেখো। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, 313 জন আর 1000 কাফেরের সৈন্য, সংখ্যায় কম না বেশি ইমানদারদের? কথা বলেন না কেন? ইমানদারদের সংখ্যা মাত্র অনলি 313 জন, কাফেরের সংখ্যা কত? জোরে বলেন কত? কাফেরদের কাছে ছিল সবকিছু, তরবারি অস্ত্র সবকিছু ছিল, যুদ্ধের সরঞ্জামাদি সবকিছু ছিল। 313 জন সাহাবী একেবারে নিরস্ত্র,
কোনো অস্ত্রপাতি কিছুই নাই, শুধু ছিল আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা, অন্তরে ছিল আল্লাহর প্রেম। আর আল্লাহ তাআলা মদদ সাহায্য দিয়া ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা, আমার আল্লাহ বলে বন্ধু আমার আপনারা বড়ই দুর্বল ছিলেন, দুর্বল। কতটা দুর্বল? সংখ্যায় কম, অস্ত্র নাই, কিছুই নাই, একেবারে দুর্বল। কিন্তু আমি আল্লাহ আপনি নবীর অল্প সংখ্যক সাহাবীদের এই কাফেলা 313 জন, তাদের ঈমানের হালাত আমি আল্লাহ দেখলাম। এদের ঈমান বড় মজবুত, ঈমানের মধ্যে কোনো ত্রুটি নাই, ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, একেবারে ত্রুটি মুক্ত ঈমান, খাঁটি ঈমানদার, অন্তরের মধ্যে ভরসা ছিল। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। তাহলে পরিপূর্ণ তাওয়াক্কুল ছিল কার উপরে? বলো কার উপরে? দুনিয়ার কোন অস্ত্রের উপরে নয়, দুনিয়ার কোন উপকরণ বস্তুর উপরে তাদের তাওয়াক্কুল ভরসা ছিল না। ভরসা তাওয়াক্কুল ছিল একমাত্র আমার আল্লাহর উপরে। আমার আল্লাহ এত খুশি, আসমান থেকে বদর প্রান্তে আসমানের ফেরেশতা পাঠাইয়া, আসমানের মাখলুক পাঠাইয়া আমার আল্লাহ কাফের বেঈমানদেরকে পরাজিত করাইয়া, তাদেরকে অপমান অপদস্থ করাইয়া আল্লাহ তাআলা ফিরাইয়া দিলেন। আর 313 জনের কাফেলা আল্লাহ তাআলা মদদ সাহায্য দিয়ে বিজয়ের মালা পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। তামিন ফিয়াতিন ওয়ালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইذنিল্লাহ। আল্লাহু আকবার। এ মুমিন, ভরসা রাখবা কার উপর? মুমিনের কিচ্ছু নাই, কেউ নাই, আছেন একজন, তিনি কে? আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের সাথে আছেন আল্লাহ। কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যাহা কিছু দরকার তাহা কিছু আমাদের আসেনি, আছে। ওলামা হযরতের সাথে তাআল্লুক রাখো, ওলামা হযরতের সঙ্গে সুসম্পর্ক রাখো, ওলামা হযরতের নিসবতে জুড়ে যাও। ওলামা হযরত যেই শুভ বুদ্ধি দেয়, যে সুপরামর্শ দেয়, সেইভাবে যদি চলতে পারো, জীবন সোনায় সোহাগা হয়ে যাবে, জীবন ধন্য, জীবন সার্থক হয়ে যাবে। ওলামা হযরতের নিসবতে সম্পর্কে যুক্ত থেকে থেকে তুমি আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ পেয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার উম্মত, আমি নবীর পাইবি না, আমি নবীর দিদার পাইলি না, আমি নবীর বয়ান শোনার তোদের সৌভাগ্য হইল না। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর জমিনে দেখবা আমি নবীর রুহানি সন্তান উলামা হযরত আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামা হযরতের মজলিস যেখানে দেখো সেখানে পাগলের মতো বসে যাবা। উলামা হযরতের মজলিস যেখানে থাকবে সেখানে পাগলের মতো বসে যাওয়া। কারণ এই মজলিসটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবথেকে দামি মুবারক মজলিস, বরকতের মজলিস, ইস্তিমাউ কালামিল হুকামা। এখানে উলামা হযরত তাদের জবান দিয়ে সেই বয়ানই করবে যেই বয়ান সর্বপ্রথম কোরআন দিয়ে আমি নবী পৃথিবীর জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে বয়ান করলাম। আমি নবীর রেখে যাওয়া আমানত, সেই ইলম আলেম উলামারা সিনায় ধারণ করে রেখেছে। ওই আলেমদের সাথে সুপরামর্শ করবা কিভাবে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, দাম্পত্য জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন কিভাবে পরিচালনা করবা। উলামা হযরতের থেকে পরামর্শ নাও, তাহলে তোমার জীবনে তুমি হেদায়েত পেয়ে যাবা, সঠিক রাস্তা পেয়ে যাবা। আর গোটা পৃথিবীর মধ্যে একটা চক্রান্ত চলে, যে চক্রান্ত ষড়যন্ত্র হইল গোটা পৃথিবীর সব মুসলমানদেরকে আলেম আমাদের থেকে বিচ্ছিন্ন কিভাবে করা যায়। কারণ দুনিয়ার মানুষ সঠিক রাস্তা চেনে কখনো দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, কখনো ওয়াজ নসিহতের মাধ্যমে, এইভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন, কখনো
পীর মাশায়েখের দরবারে যে বিভিন্ন ভাবে ওলামা হযরতের দ্বীনের দাওয়াত প্রসারের মাধ্যমে বিভিন্ন ভাবে মানুষ হিদায়াত পায়, সঠিক রাস্তা পায়। এরে বন্ধুরা আমার, গোটা পৃথিবীর সব বেঈমানের গোষ্ঠী এক হয়ে গেল। খ্রিস্টানের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, হিন্দুর মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। যত সব দ্বন্দ্ব মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব, আর এই মুসলমানদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব লাগায়, ইন্ধন দেয় বারবার বেঈমানের গোষ্ঠী। কথা বলো ঠিক কিনা? এই বাংলাদেশের আলেম ওলামাদেরকে ঐক্য হতে দেয় না, একই প্ল্যাটফর্মে আসতে দেয় না। পিছনে ইন্ধন আছে না নাই? গোটা পৃথিবীর মানুষ, সাধারণ পাবলিক, আম জনতাকে ওলামা হযরত থেকে ফারেক রাখা যায়, কিভাবে ডিভাইডেড করে রাখা যায়, সেই চক্রান্ত আছে না নাই? কারণ ওলামা হযরতের সাথে থাকলে তুই হবি জামানার মর্দ মুজাহিদ। এই জন্য ওলামা হযরতকে মাঝে মধ্যে বিভিন্ন অপবাদ দিয়া, কখনো নারী কেলেঙ্কারির অপবাদ দিয়া, কখনো জঙ্গির অপবাদ দিয়া মিডিয়ার মধ্যে এমন ভাবে প্রচার করা হয় যাতে তামাম দুনিয়ার আম জনতা মনে করে দুনিয়ার মধ্যে টুপি পাগড়িওয়ালা যারা, এরা হলো সন্ত্রাস, এরা জঙ্গি। এটা মানুষের কাছে প্রমাণ করার জন্য ওলামা হযরতকে বিভিন্ন সময় বিভিন্ন অপবাদের কালিমা লেপন কইরা গোটা পৃথিবীর বাসীর কাছে, গোটা পৃথিবীর মানুষের কাছে তাদেরকে কলঙ্কিত করতে চায়। এর দ্বারাই যাতে মানুষ ওলামা হযরত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এইটাই তাদের বড় চক্রান্ত। কথা বলো ঠিক কিনা? এই জন্য বন্ধুরা আমার, অনুরোধ করে বলে যায়, যদি সঠিক পথে চলতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক যদি গভীর করতে চাও, ঈমান যদি মজবুত করতে চাও, মদিনাওয়ালার আদর্শের সৈনিক যদি হতে চাও, তাহলে ডাইনে বামে তাকায়া দেখো এতে গরিয়ার মুসলমান। এখানে আপনাদের মসজিদের পাশে বিশাল বড় একটা মাদ্রাসা দেখলাম। এখানে বড় বড় আলেম মুফতি মুহাদ্দিসের অভাব নাই। শেখ মোহাম্মদ আব্দুল্লাহ মাদ্রাসায় মুফতি মুহাদ্দিস বড় বড় ভালো আমলে, ভালো ভালো ইলম ওয়ালা আলেমের কোনো অভাব নাই। মধুপুরের পীর সাহেব থেকে শুরু করে আর বড় বড় আলেমের অভাব নাই। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য কইরো না। এই জামানায় যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, আর জবানে বলে আমি নবীর আশিক, মদিনাওয়ালাকে ভালোবাসি, আমি মাঝে মধ্যেই বলে থাকি এই ওলামা হযরত নবীর পথ অবলম্বন করার কারণে যদি তোমার নজরে শত্রু আর দুশমন হয়, আর তুমি সেই জবান দিয়ে মদিনাওয়ালার আশিক হওয়ার দাবি করো, আমি বলি এই জামানায় যদি আমার নবী থাকতো, অথবা তুমি যদি নবীর জামানার যুগের মানুষ হইতা, নবীর জবানের একই বয়ান শুনিয়া তখন তুমি নবীর বিরুদ্ধে লেগে যেতে। কথা বলো ঠিক কিনা? একই বয়ান উলামা হযরত করে, তার বিরুদ্ধে তুমি আবার বলো আমি মদিনাওয়ালার আশিক। কিন্তু এই বয়ান তো সর্বপ্রথম মদিনাওয়ালা পয়গম্বর করেছেন। কোরআন নাজিল করলেন আল্লাহ তাআলা মদিনাওয়ালা পয়গম্বরের উপর। মদিনাওয়ালা পয়গম্বর কোরআন খুলে খুলে কোরআন থেকে বয়ান করে করে মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করে দাওয়াত দেয়। একই পদ্ধতিতে, একই তরিকে জামানানা আলেম উলামা মানুষদেরকে আহ্বান করে দাওয়াত দেয়। এই দাওয়াত, এই পদ্ধতি যদি তোমার কাছে খারাপ লাগে, তাহলে মদিনাওয়ালার সিস্টেমটাও তোমার কাছে খারাপ লাগার কথা। কথা বলো ঠিক কিনা? নবীর আদর্শের সৈনিক যারা হবে, ওলামা হযরতের নেতৃত্ব মেনে নেবে, ওলামা হযরতের দিকে মায়ার নজরে তাকাইবে। ওলামা হযরত বলেন, তোমরা হক্কানি ওলামা হযরতের দিকে যদি মায়ার নজরে একটু তাকাও, মায়ার নজরে তোমাদের ছোট্ট গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওলামা হযরতের, হক্কানি ওলামা হযরতের চেহারার দিকে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখবা আমার মদিনাওয়ালা পয়গম্বরকে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওলামা হযরত, হক্কানি আলেম ওলামা যাদের চেহারার মধ্যে নূর চমকায়, নূর চমকায়, এই মানুষগুলোর হাতের মধ্যে হাত রাখবা, মদিনাওয়ালা পয়গম্বরের হাতে মুসাফা করা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, আজ গোটা পৃথিবীর জমিনে লক্ষ্য করে দেখেন, গোটা পৃথিবীর সব মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। কেন 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 নির্যাতিত, নিপীড়িত কেন?
কারণ মুসলমানদেরকে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের জন্য যে দুইটা জিনিস আমার নবী রেখে গেলেন, এই দুইটা জিনিস আমরা ছেড়ে দিয়েছি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমরা কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর পন্থা অবলম্বন করা ছেড়ে দিয়েছি। নিজের যেমন মন চাইছে তেমনই চলি। এই জন্য গোটা পৃথিবীর বেঈমানের গোষ্ঠী আমাদের উপর আক্রমণ করে, নির্যাতন চালায়। গত কিছুদিন আগে সুদানের মুসলমানদের উপরে কি নির্যাতন চালাইলো, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি নির্মম ভাবে হত্যা করছে, মহিলাদেরকে কত কষ্ট দিয়ে মারছে। গাজায় মারলো, মায়ানমারে মারলো, বাংলাদেশে কতবার গুম খুন হত্যা কত কিছু হইলো, সুদানের মুসলমানদেরকে মারলো। কিন্তু মুসলমানরা যখন বিপদ আর মুসিবত আসে তখন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দোয়া করে, কিন্তু তখন আল্লাহ তাআলা আমাদেরকে মদদ সাহায্য কেন করেন না? কেন করেন না? আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে যাব। আমরা বিপদ মুসিবতে পড়লে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আমাদের ডাক কেন শোনেন না? আমরা মুসিবতের সম্মুখীন হইলে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কেন কবুল করেন না? আমার পূর্বে মুফতি হাবিবুর রহমান সাহেব বয়ান করে গেলেন, হারাম খাইলে দোয়া কবুল হবে না, বলেছেন কিনা বলে? হারাম খাইলে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের পূর্ব শর্তই হলো হালাল উপার্জন করা, হালাল ভক্ষণ করা, হালাল খাবার খাওয়া, হালাল টাকার পয়সা দিয়ে কাপড় ক্রয় করে পরিধান করা, সেই কাপড় পরে ইবাদত করা। তাহলে ইবাদত কবুল হয়, ইবাদতে শান্তি পাও, মজা পাও। অন্যথায় খাবার, পোশাক, পরিচয় সব কিছু যদি হারাম হারাম আর হারাম হয়, এমন ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আর বিপদে মুসিবতে পড়ে তখনই মনে প্রাণে আল্লাহকে ডাকা, এই খাসলাত ছিল কাফেরদের। কাদের? জোরে বলেন কাদের? বিপদ এসে গেছে তখন আল্লাহকে ডাকে, বিপদ চলে গেছে আবার আগের মতোই গুনাহ করে। আছে না নাই? আগে যেমন নেশা করতো, বিপদ আসছে 5টা খতম করাইলো, 10 জন হুজুরে খাওয়াইলো, মসজিদে 5 বস্তা সিমেন্ট। আছে না নাই? আবার মাথায় একটা টুপি দিয়ে মনটা নরম করে, মুখটা বেজার, মলিন, নামাজে 2-4 রক্ত আসছে, বিপদ দূর হয়ে গেছে, টুপিটা খুলে পকেটে দিয়ে বিড়ি টানতে টানতে আবার যেই সেই। আছে না নাই? কথা বলেন না কেন? কিরে নামাজে আসো না কেন? কই জান হুজুর আইতাছে। আছে না নাই? আরে বন্ধুরা আমার, এই যে বিপদ আসলে আল্লাহকে ডাকা, হার হালাতে আল্লাহকে না ডাকা, এটা হলো কাফেরদের খাসলাত। বন্ধুরা আমার, 21 নম্বর পরে 3 নম্বর পৃষ্ঠার মধ্যে একটু নজর দিয়ে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কাফের বেঈমানদের কথা তুলে ধরলেন। কাফের বেঈমানেরা যখন নদী পথে সফর করতেন, নৌকায় আরোহণ করতেন, কথা না বলি, কাফের বেঈমানের গোষ্ঠী নদী পথে যখন সফর করত, নৌকায় আরোহণ করত, নৌকা বলেন পানি পথের তদানীন্তন সময়ে যেই জিনিস ছিল, নৌকা, জাহাজ, যাই কিছু বলেন না কেন, নদীর মধ্যে তরঙ্গ, ঢেউ, তুফান যখন শুরু হয়ে যাইত, তখন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মনে প্রাণে খালেস দিলে আমার আল্লাহকে ডাকতো তারা। আর মনে মনে ইরাদা করতো, নিয়ত করতো, আল্লাহ এই মুসিবত দূর হয়ে গেলে আমরা ঈমান আনবো, ভালো কাজ করবো, আমলে সালেহ করবো, আমরা সঠিক পথে ফিরে আসবো, মনে প্রাণে আল্লাহকে ডাকে। এখন আমার প্রশ্ন হলো, তারা আল্লাহকে মানতো, আল্লাহকে বিশ্বাস করতো, স্বীকার করতো, কিন্তু আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করলো। 33 কোটি দেব দেবীকে আল্লাহর সঙ্গে তারা যুক্ত করলো। আল্লাহ তিনিও একজন খোদা, তিনাকে ভগবান বলে কারো কারো ভাষায়। এর বন্ধুরা আমার, আরো অন্যান্য যখন দেব দেবী যুক্ত করলো, তখন তাদের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। যে মানুষগুলো শিরিক যুক্ত ইবাদত করে, তাদের সব আমল বরবাদ হয়ে যায়।
তাদের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করে না। আমল করবে শিরিক মুক্ত, আমল করবে শিরিক মুক্ত। যদিও আমলটা অল্প হয়, আমার আল্লাহর দরবারে কবুল হয়, পছন্দ হয়, সুবহানাল্লাহ। কিন্তু বেঈমানদের যখনই মুসিবত আসতো, বিপদ আসতো, তখনই মনে প্রাণে খালেস দিলে আল্লাহকে ডাকতো, আল্লাহ সমুদ্রের তুফান থামিয়ে দাও, ও মালিক বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, এই বিপদ থেকে যদি রক্ষা করো আমরা ঈমান আনয়ন করবো, আমরা ভালো হয়ে যাইব। কিন্তু বন্ধু না না, তারা আবার পরক্ষণেই, তারপরে যখন আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত করতেন, তারা আবার আগের মতোই দেবদেবীর পূজা শিরিক করা শুরু করে দিত। কথা বলেন ঠিক কিনা? এমন একটা আখলাক চরিত্র এখন আমাদের মধ্যে, কথা বলেন না কেন? এমন চরিত্র, এই খাসলাত এখন আমাদের মধ্যে। আমাদের নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, পার্থক্য নাই। এরে বন্ধুরা আমার, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, এই বিষয়ে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই, নজর নাই। গুনাহ করলো, গুনাহ করার পরে আবার গর্ব করে। যার যত বর্তমান যুগে দেখা যায়, যার যত পরকিয়া বেশি, যার যত গার্লফ্রেন্ড বেশি, তার মুখে হাসি খুশি তত বেশি, সে তত নিজেকে হিরো হিরো মনে করে। কথা বলেন না কেন? আরে বন্ধুরা আমার, এই যুবক ভাই ফেমাস 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 হয়ে কি হবে? হাসরে মাহাসরে বন্ধু তো বন্ধুকে চিনবে না, কেউ কারো দিকে তাকাবে না, ফেমাস হয়ে কি করবি? কেউ কারো দিকে তাকাবেও না, কার চেহারা কত সুন্দর দেখবে না। লা ইউসআলু হামিমুন হামিম, লা ইউসআলু হামিমুন হামিমা। অন্তরঙ্গ ঘনিষ্ঠ, খুব কাছের হৃদয়ের কলিজার বন্ধু, সেও একটা বারের জন্য মনের ভুলেও তোর দিকে তাকাবে না, তোরে কিছু ভালো মন্দ জিজ্ঞাসা করবে না। কার কথা? লা ইউসআলু হামিমুন হামিমা, কে জানিয়ে দিলেন? বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, কলিজার বন্ধু। আমাদের জীবনে, আমাদের লাইফে কারো কারো এমন এমন বন্ধু আছে, যে বন্ধুর কথা মানতে যাইয়া, বন্ধুর ডাকে আহ্বানে সাড়া দিতে যাইয়া মা বাবার কথা বারংবার 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 মা বাবার কথা ত্যাগ করে আসে না নাই? মা বাবা বলে ওর সাথে বেড়াবি না, ওর সাথে চলবি না, ওর চলাফেরা, ও মানুষ ভালো না। মা বাবা যখন নিষেধ করে তখন আরো বিরক্তি লাগে, খারাপ লাগে। সেই বন্ধুকে কলিজার বন্ধু বানিয়ে নিয়েছে, কারণ বন্ধুই আমার গুনাহের রাস্তা আমার জন্য সহজ করে দিয়েছে। বন্ধু আমার পক্ষ হয়ে কাজ করেছে, যেটা আমার দ্বারা সম্ভব নয়। আমার অনেক চাহিদা পূরণ করতে বন্ধু হেল্প করেছে, আছে না নাই? এই জন্য মনের বাসনা পূরণ করতে বন্ধুর হেল্প, সাহায্য পেয়েছে। এই জন্য মা বাবা মুরব্বীদের কথার দিকে কোনো কর্ণপাত করে না, ভ্রুক্ষেপ করে না। বন্ধু যাহা বলে তাহাই শোনে। বন্ধুর জন্য রাত একটা নাই, দুইটা নাই, দৌড়ায় পাগলের মতো ছুটে। বন্ধুর জন্য কত গুনাহ করলো। গত কয়েকদিন আগে দেখলাম একটা স্কুলের মধ্যে, স্কুলের ওই কলেজের ছাত্ররা মিলে একটা বন্ধু তার গার্লফ্রেন্ডকে সহ স্কুলের মধ্যে একটা রুমের মধ্যে ঢুকাইয়া বাহিরে দাঁড়ায় পাহারা দিচ্ছে। এরে বন্ধুরা আমার, এই কবিরা গুনাহ নাফরমানির জন্য একটা রুমের মধ্যে ঢুকাইয়া বাহিরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দাও। আল্লাহ তাআলার গজব। হঠাৎ করে জমিনের মধ্যে বাইক অ্যাক্সিডেন্টে মারা যাবে, হঠাৎ করে ক্যান্সারে আল্লাহ তাআলা তোরে ধরতে পারে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ধরা পাকড়াও বড় মারাত্মক, খুবই ভয়ানক। আল্লাহ কাউরে সহজে ধরে না। এরে যুবক, নাফরমানি কইরা আর জীবন কত কাটাইবি? আল্লাহ যখন ধরবে, হঠাৎ কইরা জীবনের আশা ভরসা সব কিছু থাকবে পড়ে, হঠাৎ করে তোরে ধরবে, দুনিয়ার সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বুক থেকে হঠাৎ করে বাইক সহ ট্রাকের নিচে চলে যাবে। হঠাৎ করে একটা বড় বড় বিপদ দিয়ে আল্লাহ তোরে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। জরিপ করে দেখো, এই পৃথিবীর জমিনে, বাংলার জমিনে সব থেকে বয়স্ক মানুষের থেকে যুবক মানুষের মৃত্যু বেশি। কথা বলেন না কেন? মুরব্বী মানুষ 10 বছর যাবত বিছানায় পড়ে আছে, মরেও না, বাঁচতেও না। মাদ্রাসায় মামলা দিছে, হুজুর কি করবো, একটু দৈনিক খতম করে দেন তো, মাইরে দিয়া যায় না, মরে না, কয় তাহলে খতমে খাস গান করেন।
তাহলে দুরুদের নারিয়া পড়েন, ওই দেখেন কোনো মতো একটু মারিয়ে দিয়া যায় কিনা। আমি একবার এই সিরাজদি খান থানা না টঙ্গিবাড়ি থানায় একটা অনুষ্ঠানে দোয়ার জন্য গেলাম। সেখানে আল্লাহর এক বান্দা তিনি আমাকে হাত ধরে নিয়ে বললেন, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন, বাবা দীর্ঘদিন অসুস্থ বিছানায় পড়ে আছে। এটা মুন্সিগঞ্জেরই বাস্তব ঘটনা আমার সাথে ঘটেছে। আমি তার বাবার এই করুণ দৃশ্য দেখে আমি বললাম, আহারে কত কষ্ট হচ্ছে বাচ্চারা, দোয়া করি আমার আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। সন্তান আমারে বলে, এত বড় নেমো খারাপ বেঈমান সন্তান আমার জীবনে দেখি নাই। এই সন্তানটা ডাক দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন যেন তাড়াতাড়ি মারা যায়, বাইসে থাকুক, সুস্থ হয়ে ফিরুক, এমন দোয়া করার দরকার নাই, আর অশান্তি ভালো লাগে না। এরে যুবক ভাই, হাতে ধরে পায়ে ধরে বলে যায়, যে বাবা বার্ধক্যে পৌঁছানোর কারণে বাবার মুখের দুর্গন্ধ তোর ভালো লাগে না, বাবার ময়লা যুক্ত কাপড় দেখলে তোর বাবা বলে পরিচয় দিতে তোর ঘৃণা হয় বন্ধুদের মাঝে। না 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 বাবার ঘোরা যুবক এমন কাজ করবি না। আরে তোর ভবিষ্যৎ ভালো করতে যাইয়া, তোর প্রাইভেটের টাকা, তোর স্কুল কলেজের মাদ্রাসার টাকা জোগাড় করতে যাইয়া বাবা নিজে কম খাইলো, কম পরে নামি তো বাবা। কথা বলেন ঠিক কিনা? বাবা আমার দুইজনই খাবারের সামনে নিয়ে খানা খাইতে বসছে, হঠাৎ করে লক্ষ্য করে দেখে, রে যুবক তুমি যখন দুধের ছোট্ট মাসুম, হঠাৎ করে লক্ষ্য করে দেখে তুমি তখন পায়খানা করে দিচ্ছ। তখন বাবাও খাওয়া বন্ধ করে দিল, মায়ের খাওয়াও বন্ধ হয়ে গেল, পেশাব করে দিচ্ছ, তুমি চিৎকার দিয়ে কান্নাকাটি করে দিচ্ছ, ঠান্ডা লেগে যাবে, মা দৌড়াইয়া তোমার পেশাবের কাঁথাটা চেঞ্জ করে দিল। আবার বলে এখন তো কাঁথা দিয়া লাগে না, প্যাম্পাস পরাইলে তো হয়ে গেল। এ বন্ধুরা আমার 700-800 টাকা দিয়ে এক প্যাকেট যে প্যাম্পাস কিনে রাখলো, এটা তো বাবার রক্ত পানি করার টাকা দিয়ে তো কিনা। কথা বলো না কেন? বিদেশে বাবা কত পরিশ্রম, কত মেহনত করে তুমি কি জানো? বাবা কত কষ্ট করে একমাত্র তার সন্তানাদি আর তার স্ত্রী পুত্র তাদেরকে ভালো রাখার জন্য, একটু ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্য, একটা তাদের স্ত্রী বসবাসের সুন্দর একটা উপযোগী স্থান তৈরি করে দেওয়ার জন্য। কথা বলো ঠিক কিনা? এই বাবা আমাকে কখনো অবহেলা করিও না। বাবার কোলে কত পিসাব পায়খানা করে দিয়েছো, মায়ের কোলে কত পিসাব পায়খানা করে দিয়েছো। মা বাবা ইচ্ছা করলে রাগ করে ধরে ফেলে দিতে পারতো, কিন্তু কখনো ফেলে দেই নাই। তুমি সন্তান কেমন কইরা সেই মা বাবারে তুমি ফেলে দাও, কেমন কইরা মা বাবার সাথে চোখ রাঙ্গায়া কথা বলো। আমার আল্লাহ তাআলা শিক্ষা দেয়, ও দুনিয়ার যুবক, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা শিক্ষা দেয়, বাবা মার সাথে কেমন কইরা কথা বলবি, বাবা মায়ের সঙ্গে যখন কথা বলবা বিনয়ের ডানা বিছায়া দাও। বিনয়ের ডানা বলে, বিনয়ের ডানা কেমন করে বিছাইবো? বলবে যে মাথাটা নত কইরা, চোখ নিচু কইরা বাবা মায়ের সাথে আদবের সাথে কথা বলবা। বাবা মায়ের সঙ্গে চোখে চোখ রাখিয়া, চোখ রাঙ্গাইয়া কথা বলবা না, উগ্র মিজাজ দেখাবা না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, আমার আসমানের মালিক তোর বদে নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে। আজকে সকালবেলাও একজন মুরব্বী আমার সঙ্গে বিশেষ একটা কাজে সাক্ষাৎ করলেন। এক কথায় দুঃখ কথায় তার ভালো মন্দ জিজ্ঞেস করলাম। মুরব্বী একটা কথা বলতে যাইয়া চুল দাড়ি হলো সাদা হয়ে গেছে। সকালবেলা মুরব্বীর দুই চক্ষু দিয়ে পানি পড়তেছে। আজকে সকালবেলার কথা, কিসের জন্য চোখের মধ্যে পানি? বলে, হুজুর আমার সন্তানটা আজ কয় বছর যাবৎ বিদেশে আছে, এখনো পর্যন্ত দেশে আসার সুযোগ হইল না, কাঠ পায় নাই, এই জন্য দেশে আসতে পারে না। অথচ প্রত্যেকটা দিন, প্রত্যেকবারই আমি সন্তানের জন্য ফ্রিজের মধ্যে বিভিন্ন রকমের মাছ গোশ, বিভিন্ন কিছু খাবার দাবার সাজায় রাখি। আমার সন্তান হয়তো আগামী মাসে আসবে, হয়তো তার পরের মাসে আসবে, এইভাবে তার জন্য খাবারগুলো গুছায় রাখি। দীর্ঘদিন কয়েক মাস হয়ে যায়, খাবারগুলো খেয়ে আবার নতুন করে খাবার গুছায় রাখে। হুজুর কত বছর হয় আমার সন্তানটাকে আমি সরাসরি দেখি না, আমি বাবা বুকের মধ্যে একটু নিতে পারি না, আমার
সন্তানের গায়ের মধ্যে একটু হাতটা বুলাইতে পারি না। আমার সন্তানের মাথাকে হুজুর আজকে সকালবেলা মুরব্বীর 2 চোখের পানিগুলো আমি চোখে দেখলাম সচক্ষে। এ যুবক ভাই, বাবা মা আমার আপনার জন্য কান্না করে, যেই কান্নার দৃশ্য দেখা যায় না, গোপনে গোপনে আড়ালে কত কান্না করেছে, যেই কান্না কখনো দেখা যায় না। বাবা মা অনেক সময় কান্না করে, মা জাতি যারা আম্মা জানেরা আমার সামান্য কষ্ট পাইলে তারা আওয়াজ করে কান্না করে, কিন্তু পুরুষ জাতির কষ্ট সম্পূর্ণ ভিন্ন। পুরুষদের অন্তরে, এই পুরুষ মানুষের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে পাহাড় বরাবর কষ্ট জমে থাকে। পুরুষ কান্না করে কিন্তু পুরুষের কান্নার কোনো আওয়াজ হয় না। পুরুষ দুঃখ কষ্টে কলিজাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কলিজা খান খান হয়ে যায়, কিন্তু পুরুষের কান্নার কোনো আওয়াজ হয় না। কান্না করে কিন্তু আওয়াজ বিহীন কান্না করে। কথা বলো ঠিক কিনা? পুরুষের যতটুকু কষ্ট, এই পুরুষের কষ্ট 100 ভাগের 1 ভাগ যদি কোন নারীর উপরে চাপিয়ে দেওয়া হইতো, ওই নারী কখনো সহ্য করতে পারতো না। কারণ নারীরা কোমলতি, সামান্য দুঃখ কষ্ট পেলেই তাদের চোখে পানি চলে আসে, কিন্তু পুরুষ পাহাড় সমান কষ্ট জমা রাখে, সে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে যেখান সেখানে কাঁদতে পারে না। কথা বলো ঠিক কিনা? এর বন্ধুরা আমার কষ্টগুলো জমিয়ে রাখে, মাঝে মধ্যে নামাজের যায়, নামাজে চক্ষু দিয়ে পানি ছেড়ে দেয়, মাঝে মধ্যে মোনাজাতের মধ্যে পানি ছেড়ে দেয়, আবার মোনাজাত শেষে ডাইনে বামে বাবা নামক এই সামিয়ানা, বাবা নামক এই ছাতাটা গাছের ছায়া, মাঝে মধ্যে মোনাজাত শেষে ডাইনে বামে তাকায় দেখে যে আমার কান্না কেউ দেখলো কিনা। মানে কত লুকায়া লুকায়া কান্দে। ও সন্তান, তোমার সুস্থতার জন্য বাবা গোপনে কত কান্নাকাটি করেছে আল্লাহর কাছে তুমি কিন্তু জানো না। বাবা গোপনে গোপনে কত নিয়ত করে রাখছে তুমি জানো না। মা কত কান্নাকাটি করে গোপনে গোপনে তুমি জানো না। সাবধান সাবধান, এই পৃথিবীর মধ্যে বরকত আর রহমতের যদি 2টা মানুষ থাকে, মা বাবার থেকে রহমত আর বরকতের মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এই 2টা মানুষকে কষ্ট দিবি না। চলতে ফিরতে যদিও মাঝে মধ্যে কোনো কষ্ট দিয়ে ফেলো, কষ্ট হয়ে যায়। মা বাবা যখন ঘরের মধ্যে ঘুমায় থাকে, শুয়ে থাকে, চুপি চুপি যাইয়া মা বাবার পায়ের কাছে যে মাথাটা একটু ঠেকাইয়া বসবা, মা বাবার 2টা পা ধইরা বুকের সাথে জড়াই দিবি রে যুবক। 2টা পা, মা বাবার 2টা পা বুকের সাথে লাগাইবি, চক্ষু দিয়ে পানি ছেড়ে দিয়ে বলবি, মা অনেক ভুল করেছি, অনেকবার তোমাকে ধমক দিয়েছি, চোখে চোখ রাঙ্গাইয়া কথা বলেছি, অনেক গালিগালাজ করে, ওগো মা তুমি আমার মাফ করে দাও, তুমি আমার জন্য দোয়া করে দাও। বাবার কাছে মাফ চাইবা, কারণ বাবা রাত নেই দিন নাই, পাগলের মতো ব্যবসা বাণিজ্যের জন্য এক দেশ থেকে আর এক দেশ, এক জেলা থেকে অন্য জেলায়, রাত নেই দিন নেই, ঝড় মেঘ বৃষ্টিকে কোনো ভয় করে না। দৌড়ায় কিসের জন্য? বাবা নিজের সুখের জন্য কিছুই করে না, বাবা সবকিছু করে সন্তানের সুখের জন্য। কথা বলো ঠিক না? ঈদের সময় অনেক বাবা আছে, যুবক লক্ষ্য করে দেখবি যে বাবার পুরাতন জামাটা পরিষ্কার করে আয়রন করে ওইটাই গায়ে দেয়, তারপরে বাবার মুখের মধ্যে কোনো কিন্তু দুঃখ কষ্টের কোনো ছাপ নাই, বাবার কোনো অভিযোগ নাই। বাবা হাসি খুশি মুখেই বলে আমার জামা তো আছে, আবার নতুন করে কেন বানাইতে হবে? কিন্তু সন্তানের চাহিদা পূরণ করেছে, সন্তান চাইলো 2 সেট কাপড় আরো 1 সেট বাড়াইয়া দেয়, এমন বাবা আছে না? নাই। বাবা চাই আমার সন্তান যা চাইলো তার থেকে আরো আমি বেশি দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমার সন্তান তার চাওয়ার থেকেও যদি বেশি পায় তার মুখের মধ্যে হাসি থাকবে। বাবা দেখতে চায় আমার সন্তানের মুখে যদি হাসি থাকে, আমি বাবার জীবন সার্থক, আমি বাবার ভালো লাগবে। কিন্তু এর সন্তান, তোমার ব্যবহার আর আঘাত, খারাপ আচরণের কারণে ওই বাবা যদি মনে দুঃখ আর কষ্ট পেয়ে যায়, আমার আসমানের মালিক সহ্য করতে পারে না। তোর জীবন মুহূর্তের মধ্যে থেমে যেতে পারে, তোর জীবনে অন্ধকারে নেমে চলে আসতে পারে। মা বাবা যেমনই হোক না কেন, মা বাবার থেকে দোয়া নিবা। মা বাবার দোয়া আল্লাহ ফেরাইয়া দেয় না, দেয় না, দেয় না। মা বাবার থেকে দোয়া নিবা, রে সন্তান ভবিষ্যৎ উজ্জ্বল হবে। মা বাবার থেকে দোয়া
মালিক তুমি কামিয়াবি হও, জীবন সার্থক করো। ছোট্ট শিশু বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাকে খেদমত করার জন্য পানি আনতে গেলেন। পানি প্রসিদ্ধ ঘটনা আপনারা সকলেই জানেন। মা ছোট্ট শিশু বাইজিদের কাছে পানি চাইলো, ও সন্তান আমার এক গ্লাস পানি পান করাও। সন্তান পানি আনতে গেল, ঘরের মধ্যেও পানি নাই, আশেপাশে কোথাও পানি নাই। পানির পেয়ালাটা নিয়ে অনেক দূরে চলে গেল পানি আনতে। পানি নিয়ে ঘরের মধ্যে হাজির, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে দেখে মা ঘুমিয়ে পড়েছে। আর শীতের মধ্যে পানির গিলাস হাতের মধ্যে নিয়ে বাইজি থরথর করে কাঁপতেছে, কিন্তু মাকে ঘুম থেকে জাগ্রত করে নাই। ফজরের সময় হয়ে গেল, মসজিদের মাইক মুয়াজ্জিনের কণ্ঠে আজান। মায়ের ঘুম ভেঙে গেল। মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে আমার ছোট্ট সন্তান মাসুম বাইজির দ্বারায় থরথর করে কাঁপতেছে, গায়ের মধ্যে শীতল কাপড় নাই। মা বলতেছে গিলাসটা সব পাশে রাখলো, এবার সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরে, বাবার তোর শীতের কষ্ট হয়, তুমি এত থরথর করে কাঁপতেছো, দাঁড়ায় আছো কেন? ও মা পানি খেতে চাইলে, কিন্তু পানি আনতে গেলাম, ঘরে কোথাও পানি নাই, কোনো পাত্রে পানি নাই। পানির পেয়ালে নিয়ে অনেক দূরে গেলাম, পানি এনে ঘরের মধ্যে ফিরে দেখে মা তুমি ঘুমিয়ে পড়েছো গো মা, তোমাকে ডাকি নাই, তুমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে বিভোর, ঘুমের বেঘাত ঘটবে এই জন্য তোমার ঘুম থেকে জাগ্রত করি নাই। মায়ের কলিজাতে এতটা ঠান্ডা হয়ে গেল, মা খুশি হয়ে গেল, সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া রব্বে কারিমের দরবারে হাত তোলা দোয়া করতেছে, আল্লাহ ও গো মালিক, আমার সন্তান বাইজিদ এমন বড় একটা খেদমত করেছে রে আল্লাহ, আমার সন্তানের প্রতি আমি এতটাই খুশি হয়ে গেছি, যেই খুশির কোনো শেষ নাই রে মালিক। আল্লাহ আমার সন্তানকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দাও, কিয়ামত পর্যন্ত তামাম দুনিয়ার মানুষ যেন আমার বাইজিদের চেনে এবং সম্মানের সাথে স্মরণ করে। এই যে শত শত বছর অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত বাইজিদের নাম আমরা সম্মানের সাথে নেই। বাইজিদ একজন বুজুর্গ, একজন আল্লাহর ওলি, এই যে সম্মানের সাথে যে তারা নামটা নেই এবং তাকে যে দুনিয়ার মানুষ চেনে, এটা একমাত্র মায়ের দোয়ার বরকত হয়েছে। কথা বলো ঠিক কিনা? মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এ মুরব্বী বাবা, যুবক ভাইদেরকে একটা বয়ান, একটা নসিহত করি, আর মুরব্বী বাবাদেরকে একটা নসিহত করে আমি মুনাজাত দিয়ে বিদায় নেব। বন্ধুরা আমার কথাটা হইলো, যুবক ভাই, দুনিয়ায় যাদের মা বাবা জীবিত, কষ্ট দেব না, সামান্য একটু বলে ছেড়ে দেই। এই যুবক ভাই যাদের মা বাবা এখনো জীবিত আছে, তাদের কাছে আমার অনুরোধ, আজকে যদি সম্ভব হয় বসায় যাইয়া, রাতের অন্ধকারে কেউ দেখবে না, মা বাবার সাথে যত বিয়াদবি অন্যায় করেছো মাপ চেয়ে নিও, মাপ চেয়ে নিও। তার কারণ হলো মা বাবা যখন দুনিয়ায় থাকবে না, তখন আব্বু বলে ডাক দিতে মন চাইলেও কিন্তু আব্বুরে পাইবি না, আম্মু বলে ডাক দিতে মন চাইলেও কিন্তু আম্মুরে পাইবি না। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে, সাহাবীরা, ও সাহাবীদের দল, আমি মুহাম্মদ জীবনে কোনোদিন আব্বু বলে ডাক দিতে পারি নাই। আব্বু ডাক যে কত মজার, আব্বু ডাক কত সুমধুর হতে পারে, আমি মুহাম্মদ কোনোদিনও বুঝি নাই, কোনোদিনও জানি না। তার কারণ আমি যখন মায়ের গর্ভে, আমার বাবা দুনিয়ায় নেই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। এর সাহাবীরা, আমি কোনোদিন আমার আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারি নাই, দেখিও নাই। এ যুবক ভাই, মা এবং বাবা উভয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন যদি মনে মনে একটু আফসোস জাগে, আমার ডাইনে বামের কত ছেলে মেয়েরা তার বাবাকে আব্বু বলে ডাক দেয়, বাবার কাছে কত দাবি রাখে, কিন্তু আমি এখন একটু আব্বু বলে ডাক দিতে মন চাই, তখন তো আর সম্ভব নয়। এই জন্য মা বাবা এই দুইটা নিয়ামত থাকতেই কদর করো, মা বাবার পায়ের কাছে
মাথা নত করে দাও, হাত জোর করে মা বাবা থেকে মাপ চেয়ে নাও, কান্না জড়িত কণ্ঠে মা বাবার থেকে মাপ চেয়ে দোয়া নাও, দোয়া নাও। বিদেশে যেতে তোমার সমস্যা, মা বাবার থেকে দোয়া নাও। মা বাবা তো বলে বাবা দোয়া চাওয়া লাগে, আমি তো দোয়া করি, এটা আম দোয়া। আর একটা হলো হৃদয় থেকে খাস দোয়া। খাস দোয়া যদি নিতে চাও, মা বাবার বাধ্যগত সন্তান হও, মা বাবাকে খুশি করো, রাজি খুশি করো, মা বাবা তোমার জন্য স্বাভাবিক দোয়া করবে। আর একটা খাস দিলের দোয়া, এই স্বাভাবিক দোয়া অনেক সময় কবুল হয়ও না। আর যে সন্তানের জন্য মা বাবা খাস দিলে দোয়া করে, ওই দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। আর মুরব্বী বাবা, আপনাদেরকে বলবো, যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, কমপক্ষে সপ্তাহে একটা দিন, শুক্রবারের দিনও যদি হয়, মা বাবার কবরের পাশে যাই একটু দাঁড়াইবা। মা বাবারে ভুলিও না। কবির ভাষায় মা বাবা কবর থেকে ডাক দিয়ে বলে, তু তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালেমা, তু তাওয়াঙ্গার গাছটা ইয়াজ মালেমা, ইজা মাগা ফেল সুদি ইয়াজ হালেমা। মা বাবা কবর থেকে ডাক দেয় আর বলে, ও সন্তান, দুনিয়ায় তো যা কিছু রেখে আসছি সবকিছু তোমার জন্য, আমরা কবরে কিছুই নিয়ে আসি নাই। এ সন্তান, আমার বানানো ঘরে তুমি ঘুমাও। এর সন্তান, আমার কামাই করা রুজি রোজগার তুমি ভক্ষণ করতেছো, ভোগ করতেছো। এর সন্তান, আমি তো কিছুই নিয়ে আসি নাই। তোর কি মনটা চাই না আমি মা বাবার জন্য একটু খরচ করা? তোর মন কি চাই না আমি মা বাবার জন্য একটু দান সৎকার করা, আমি মা বাবার কবরে সব পৌঁছানো? তোর মন কি চাই না আমি মা বাবার কবরের পাশে দাঁড়ায় একটু দোয়া করবি? তোর মন কি চাই না? এরে যুবক ভাই, মুরব্বী বাবা, যারা মা হারাইলেন, বাবা হারাইলেন, কোন পক্ষে সপ্তাহে একটা দিন, জুমার দিন ফজরের পরে যান, না হয় জুমার পরে যান, না হয় আসরের পরে সূর্য ডুবার আগে আগে মা বাবার কবরের কাছে যান। যদি পায়ের কাছে দাঁড়ানোর জায়গা থাকে, মা বাবার পায়ের কাছে দাঁড়ান। মা বাবার নয়ন মেলে সন্তানের চেহারাটা দেখে ওখানে দাঁড়াও। যদি দাঁড়ানোর জায়গা না থেকে দূরে যেখানে দাঁড়ানোর জায়গা হয় সেখানেই দাও। দোয়া দুরূদ পড়ো, সূরা ইখলাস পড়ো 3 বার, সূরা তাকাসুর যদি পড়তে জানো একবার সূরা তাকাসুর পড়িও। 8 আয়াত বিশিষ্ট সূরা তাকাসুর যদি কেউ একবার পড়ে, 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ আমলনামায় জমা করে দেন। সুবহানাল্লাহ। এই মাত্র অনলি 8 আয়াতের একটি সূরা তাকাসুর, এই সূরাটা যদি পড়তে জানো তাহলে পড়বা মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া। সূরা ইখলাস 3 বার পড়বি, আল্লাহ তাআলা কোরআনের একটা কোরআনের খতমের সওয়াব দিয়ে দেবে। ফালাক পড়িও, নাস পড়িও, সূরা ফাতিহা পড়বা, দুরূদ শরীফ পড়িয়া তুমি সন্তান ওই কবরের পাশে দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ডাকতে বলে ফেরেশতার দল মা বাবার জন্য সন্তান দোয়া করে, ওই সন্তানের চোখের বাড়ি আমি আল্লাহ তাআলা কেমন করে ফিরাইয়া দেয়। না 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 না, মা বাবার কবর যদি সংকীর্ণ থাকে ও ফেরেশতাদের দল মা বাবার কবরটা প্রশস্ত করিয়া দাও। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা আমার, মা বাবাকে দাফন কাফন করাইলে আমার আপনার দায়িত্ব শেষ নয়। সপ্তাহে কমপক্ষে একটা দিনের জন্য যদি হয়, মা বাবার কবরের পাশে যাব। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার। আয় আল্লাহ, মা ভক্ত, বাবা ভক্ত সন্তানগুলো যারা মা হারাইছেন, বাবা হারাইছেন, ওই মা বাবার কবরের পাশে একটাবার যেয়ে দাঁড়াবে, তাদের কথা স্মরণ করবে, সব রেশনে দুয়ার ব্যবস্থা করবে। আল্লাহ এমন সন্তান আমাদের হওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। মা বাবা কবরে সুখে থাকুক, শান্তিতে থাকুক, নাকি আযাবে থাকুক, আমরা কোনটা চাই? কোনটা চাই বলেন? পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তিশালী ইবাদত যেটা, সেটা হলো দান সদকা। আমি বলি, আপনি যখন ঢাকায় রওনা করেন, বাসার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে না, মাসুম, এদের হাতে 5 টাকা হোক 10 টাকা, 10 টাকা 4 জনের 40 টাকা দিয়ে দেন।
এর বদৌলতে পথে ঘাটের বিপদ থেকে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বাড়িতে মা বাবা যদি থাকে, দূর প্রবাসে সফরে যাওয়ার সময়, অনেক দূরে একটা লং টাইম যাওয়ার সময় বাড়িতে মা বাবা যদি থাকে, গোপনে মা বাবার ডাইকানে হাতের মধ্যে একটা কিছু দিও, যেটা দিলে মা বাবা খুশি হয়। তুমি সন্তান, তুমি বুঝবা কি দিলে মা বাবা খুশি হবে। মা বাবারে খুশি কইরা গেলা, আমার আল্লাহ তোমারে হেফাজত করবে। এই যে কিছুদিন আগের কাহিনী, একটা যুবক এই লাফ দিয়ে লঞ্চের উপরে উঠছে, লঞ্চ ছেড়ে দিছে, বেশ ফাঁকা হয়ে গেছে, লাফ দিয়ে উঠছে, ওই লঞ্চ থেকে আর একজন ঘাড় ধাক্কা দেওয়ার আবার নামায় দিচ্ছে। এক পা বেড়ায় পানিতে পড়ে গেছে, আর একটা পা কোনো মধ্যে ঝুলে আছে, লেগে আছে। ছেলেটা এতটা কষ্ট পেয়েছে, চোখের মধ্যে পানি চলে আসছে। কিন্তু বন্ধুরা আমার, ওই লঞ্চটা কিছু দূরে যাওয়ার পরে পানিতে ডুইবা মানুষ মারা গেছে। ওই সন্তান তখন চোখের পানি, আনন্দে চোখের পানি ছেড়ে বলে, আমি বাসার থেকে বিদায় নেওয়ার সময় আমার মায়ের সাথে ভালো ব্যবহার করে আসছি, মা বাবার থেকে দোয়া নিয়ে আসছি। মা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছছে, আর আমার মাথায় হাত দিয়ে আমার মা দোয়া করে দিয়েছে। হয়তো মায়ের দোয়ার বদৌলতে বরকতে আমার আসমানের মালিক আমার হেফাজত করেছে। সুবহানাল্লাহ। খেদমতে মাদার পেদার কোন ইখতিয়ার, তাশাও জামাল দৌলতে মুখতিয়ার। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? এই জন্য দূরে কোথাও গেলে ছোট্ট বাচ্চাদের হাতে কিছু দাও, মা বাবা থাকলে তাদের হাতেও কিছু দাও। পথে ঘাটের কত বিপদ আপদ বালা মুসিবত হয়। ওই যে রেল স্টেশন উপরের থেকে, যে মেট্রো রেলের উপর থেকে বিয়ারিং এর যে প্যাড খুলে একটা মানুষের মাথায় যুবক পয়রা জায়গায় মারা গেল, কিছুদিন আগের ঘটনা। কত ভাবে রাস্তা দিয়ে নিজের সাইড নিজেই চলতেছে, হঠাৎ করে গাড়ি এসে তার রং সাইডে এসে তাকে মেরে দেয়। কত ভাবে কত দুর্ঘটনায় কতজন ঝরে গেল, ওয়াকারের জীবনটা ঝরে যায়। এই সব মুসিবত থেকে হেফাজতের জন্য দান সৎকার বিকল্প কোনো শক্তি নাই, আর মা বাবার দোয়া ছাড়া বিকল্প কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, আজকের এই মসজিদ এত সুন্দর একটা আয়োজন করা হলো, আপনারা খুশি না বেজার? দেখি কে কে বেজার, হাত উঁচু করেন। আবেগে তালে উঠে ফেলেছে। খুশি কারা কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, নাচ গান যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর।